যতটুকু গেলাম লিংকের পরবর্তী এখানে কমেন্ট আছে। কমেন্ট হচ্ছে আমরা কোনো একটা লিখা, ধরো আমরা লিখলাম, এটাকে আমরা ইচ্ছে করলে আমরা একটা কমেন্ট করে রেখে দিতে পারবো। ঠিক আছে, এই লিখার এগেইনস্টে আমি একটা কমেন্ট করলাম, এখানে আমি কমেন্ট করে রাখলাম যে হাই। ঠিক আছে, এরকম বিভিন্ন কমেন্ট করে আমি রাখতে পারবো, যাতে আমি পরবর্তীতে এই লিখার এগেইনস্টে আমি একটা ফাংশন পাই। বুঝছেন? তারপরে এখানে আমরা যাচ্ছি হচ্ছে হেডার ফুটার ফাংশন। হেডার ফুটার ফাংশন হচ্ছে এখানে আমার কয়টা পেজ আছে? একটা। এইখানে এই উপরের অংশটা হচ্ছে হেডার, এই পুরো পেজটার উপরের অংশ হচ্ছে হেডার, আর নিচের অংশ হচ্ছে কি, এই নিচের একটা অংশ আছে যেটা হচ্ছে ফুটার। তাহলে আমি যদি নির্দিষ্ট করে একটা হেডার ফুটার সেট করতে চাই, তাহলে আমি সেটা এখান থেকে পারবো। হেডার, এখানে অনেক কাস্টম হেডার আছে, যে কোনো একটা হেডার আমি নিলাম, অথবা আমি নিজের মতো করে এখানে টাইপ করেও দিতে পারবো। আবার এখান থেকে আমি ক্লোজ করে দিতে পারবো। হেডার ফুটারে আমি যখন ক্লিক করব, তখন হেডার এবং ফুটারের নিজস্ব একটা ফরম্যাট এখানে চলে আসবে, এবং এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এবং এগুলো অনেক কিছু আমাদের জানা। টুকটাক একটু এডিট ফিডিট করলে আপনি বুঝতে পারবেন। বিশেষ করে এখানে হেডার কত ইঞ্চি হবে, ঠিক আছে, তারপর এখানে হেডারের বটমে কতটুক থাকবে, এই ব্যাপারগুলো এখানে অনেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হিসেবে কাজ করবে। এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে তখন বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি কাজ করতেছে। প্র্যাকটিস না করলে বুঝে যাবে না। পানি এত হেডার ফুটার বুঝেন নাই? হচ্ছে না কেন? একটা বইয়ের মধ্যে কি আপনার 100, 200, 300 পেজ থাকে না? তখন এইখান থেকে ইনসার্ট থেকে পেজ নাম্বারিং এ গিয়ে তখন এইভাবে এগুলোকে সেট করা হয়। বুঝতে পারছেন? তবে কি আমরা যদি মাঝ বরাবর দিতে চাই, তাহলে দেখবেন যে মাঝ বরাবর চলে আসতেছে পেজ নাম্বারিংটা, একসাথে 300-400 পেজের নাম্বারিংটা হয়ে যাবে এভাবে। আচ্ছা, তারপরে এখানে আসেন যে এখানে টেক্সট বক্স নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। অনেকগুলো টেক্সট বক্স, মানে এটা হচ্ছে যে একটা ডেমো বেসড দেওয়া, যে আপনি চাইলে এরকম টেক্সট বক্সগুলো নিয়ে কাজ করতে পারবেন। বাট আমরা এর আগে অনেক টেক্সট বক্স নিয়ে কাজ করেছি, বিশেষ করে এইটা নিয়ে। এখানে আমরা নিজেরাই একটা একে টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারতেছিলাম। ওকে, এরপরে ইনসার্টের মধ্যে গিয়ে আপনি কুইক পার্টসের মধ্যে এখানেও আপনার টেক্সট বক্সের মতো এগুলো কাজ করবে। ওয়ার্ড আর্টটা হচ্ছে মেনলি আমরা যদি কোনো একটা ওয়ার্ড নেই, ওটাকে আমরা বিভিন্ন স্টাইলে আমরা হয়তো সেটাকে বিভিন্ন স্টাইলে আমরা সেটাকে আর্ট করতে পারবো। যেমন এই ওয়ার্ডটাকে যদি আমরা ধরি, সিলেক্ট করে যদি আর্টবোর্ডে নেই, তাহলে এটা বিভিন্ন স্টাইল পাবে। বুঝছেন? এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। আর আর্ট মানে এটার সব থেকে একটা চমৎকার যে ব্যাপার, ওয়ার্ড আর্ট, এখানে অনেক শেপ পাওয়া যায়। বুঝছেন? মানে অনেক অ্যাডভান্স শেপ পাওয়া যায়, শুধুমাত্র এই জায়গাটাকে নিয়েই কাজ করবে। অনেক সময় হয় যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ডকুমেন্টসগুলো যখন দেখি, তখন দেখবেন যে এই স্টাইলগুলো ইউজ করে, ওয়ার্ড আর্টগুলো ইউজ করে, এবং এগুলো অনেকটা আই ক্যাচি হয়। এটাকে ধরে সবগুলো দেখতে হবে। তাহলে এটা কি ইকুয়েশন মানে কি? ওই যে বীজগণিতের অঙ্কগুলো আমরা করতাম না ম্যাথের, এত বিশাল বড় এক ইকুয়েশন। ধরেন আপনি এখন আপনার প্রতিষ্ঠানের জন্য আপনার একটা কোশ্চেন তৈরি করবেন, তাহলে আপনি এখানে ধরেন আমরা এরকম এটা একটা সূত্র কিন্তু, ঠিক আছে? ওকে, দেখেন আমরা আরেকটু যাই, ইনসার্ট ইকুয়েশন, ধরেন এটা নিলাম, এটা একটা ইকুয়েশন, ঠিক আছে? তারপর আমরা আরেকটা নিই, ধরেন এটা ইনসার্ট নিউ ইকুয়েশন, এটাও আপনি ইনসার্ট করে এখান থেকে এগুলো নিতে পারবেন।
প্রত্যেকটা টুলসের সাথে ওদের আবার অ্যাডভান্স টুলসের জন্য মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আমাদেরকে একটা রিকমেন্ডেশন দিচ্ছে। সো আপনি এই দুইটা ফাংশন যদি ভালো করে বুঝেন যে কোন ট্যাবে গিয়ে কোনটা আনতে হবে এবং সেটার এগেনস্টে যেই টুলস বোর্ডটা ড্যাশবোর্ডটা তৈরি হয় সেটার এই প্রত্যেকটা যদি আপনি ধরে 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 দেখেন তাহলে বুঝবেন। যেমন আপনার এখানে ফাংশনের সব ইকুয়েশন আছে, ওই যে a/b, হ্যাঁ এরকম। এখানে আপনার স্ক্রিপ্টের উপরে যেগুলো আছে, যেমন এই যে আপনার ধরেন a², বুঝছেন তো, এরকম। তারপরে এখানে আপনার রেডিক্যাল যেগুলো আছে, ওই যে রুট, এগুলো। তারপরে ইন্টিগ্রাল, লার্জ অপারেটর, বুঝছেন তো। এগুলো প্রত্যেকটা কি এখন আমরা একটা একটা করে দেখাবো? সম্ভব না। একটা দেখাইতে গেলেই দেখা যায় ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু বিষয়টা দিলাম, আমরা এখানে সময় ইনভেস্ট করতেছি 2 ঘন্টা, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন 2 গুণন 4, 8 ঘন্টা মিনিমাম। আমি আরো বেশি বলতাম, উনি কি একটু কমই বলে ফেলছে। যাই হোক, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার আসেন ইনসার্টে যাই। আবার সিম্বলের ব্যাপারটা তো বললামই যে কি এখানে অনেক সিম্বল আছে। কত সিম্বল আছে আপনি নিজেও জানেন না, শুধু এখানে ক্লিক করে করে দেখবেন আপনার কোনটার সাথে কোনটা রিলেভেন্ট। এই যে কপিরাইট দিলেন, যে এখানে কি এট দ্য কপি, এটা কি মানে আমরা কোনো লিখে যদি কপি করি তাহলে এই সিম্বল অনেক সময় ইউজ করি। এই ইনসার্ট বাটনের ভিতরে এই জিনিসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা হোম এবং ইনসার্ট এই দুটো জিনিস যদি আমরা ভালো করে পেরে যাই তাহলে মোটামুটি বলতে পারেন যে আপনি একটা ওয়ার্ড ডকুমেন্টে রাইট নাও আপনি কাজ করার জন্য উপযুক্ত, বুঝছেন। এরপরে আমাদের এখানে ডিজাইন যে সেগমেন্টটা আছে, এই ডিজাইন সেগমেন্টটা এখানে খুব কোনো আহামরি কোনো বিষয় নাই। এখানে আমরা যদি থিমে যাই, থিমে এগুলো ফন্ট নিয়ে কাজ করে, ডকুমেন্ট ফরম্যাটিং এগুলো ঘুরে ফিরে ওই আপনার আমরা যদি কয়েকটা ধরে দেখাই, যে ধর আমরা এরকম একটা নিলাম, এটা অ্যাকচুয়ালি স্টাইল ফরম্যাটিং এই হিসেবে কাজ করে। থিম মানে আপনার ওয়ার্ড ডকুমেন্টটার ব্যাকএন্ড থেকে থিম বা ফন্ট এগুলোকে নিয়ে কাজ করা হচ্ছে। এটা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যেটা বলতেই হবে, সেটা হচ্ছে এইখানে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। ওয়াটারমার্কটা কি আমরা অনেক সময় দেখি না, একটা লিখার, যেমন আমাদের এইখানে কোন একটা প্রতিষ্ঠানের লোগো, হ্যাঁ রাইট, ধরেন এই যে আমরা এখানে একটা লিখলাম, এই যে এটা আপনার লিখার নিচে কি একটা আপনার লেখাটাকে আপনার প্রতিষ্ঠানের জলচাপ এখানে রাখা, এটা হচ্ছে এটা। কিভাবে রাখবেন? ধরেন আপনি লেখাটা লিখলেন, লেখার পরে ওয়াটারমার্কে আসলেন, ওয়াটারমার্কে এসে কাস্টম ওয়াটারমার্ক দিলেন, দেওয়ার পরে এখানে টেক্সট ওয়াটারমার্ক দিলেন আর এখানে নাম লিখে দিলেন হচ্ছে ধরেন অ্যারোটেস লার্নিং, ঠিক আছে। ওকে দিলেন, ওকে হয়ে গেছে না? আপনি যদি চান পিকচার সেট করতে তাহলে এখানে আসবেন, এসে কাস্টম ওয়াটারমার্ক দিয়ে এই যে পিকচার, এখান থেকে একটা পিকচার সেট করে দিবেন, বুঝছেন তো? পারবেন কি পারবেন না? পারবেন। এখান থেকে এই পিকচারটা সেট করে দিলাম, ওকে দিলাম, হয়ে গেছে না? বুঝছেন? তার মানে ওয়াটারমার্কটা কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এরপরে পেজ কালার, পেজকে আপনি কোন কালারে রঞ্জিত করবেন সেটা এখান থেকে করবেন, দেখা দিতে হবে আরো না স্যার। পেজ বর্ডার যদি মন চায় যে বক্স করবেন, অমুক করবেন, সেই করবেন, এগুলো করবেন। এই যে পেজ বর্ডার, এগুলো তো ইজি স্যার, এগুলো প্র্যাকটিস করবেন। তাহলে বলা যায় যে আমরা কি 3টা পার্ট, হোম, ইনসার্ট, ডিজাইন, এটা আমাদের শেষ হয়ে গেছে। বাকি আমরা লেআউট থেকে শুরু করে বাকিগুলো আমরা সামনের দিন আশা করি শেষ করতে পারবো। এখানে হিউজ কাজ, হোম, ইনসার্ট এবং ডিজাইন। এই হোম, ইনসার্ট এবং ডিজাইন এই 3টা ফাংশন যদি আমরা ওয়ার্ডে ভালো করে আয়ত্ত করতে পারি, এগুলো আমরা এক্সেলে গেলেও পাবো, এগুলো আমরা পাওয়ার পয়েন্টে গেলেও পাবো। ক্লিয়ার? আগামী ক্লাসে আমরা এই ব্যাপারগুলো